তো ইতিমধ্যে আমরা হচ্ছে কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে ডাটাবেস থেকে ফেচ করতে হয় HTML দ্বারা বা টেবিলের মাধ্যমে সেটা শিখেছি। এখন আমরা যেটা করব, এর পরের যে পার্টটা, অর্থাৎ কোনো একটা ডাটাকে আমরা ইন্ডিভিজুয়ালি এডিট করব এবং যেটাকে আপডেট বলা হয়, সে আপডেট করব, সেটা এখন তোমাদেরকে শেখানো হবে। তো এটার জন্য আমরা এখানে একটা এই যে ডিলিটের যেমন একটা বাটন আছে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে, ঠিক এই রকম আমরা এখানে একটা এডিট বাটন দিব। ঠিক আছে, এডিট। এরপরে আমরা হচ্ছে এই জায়গায় এডিট পেজে নিয়ে যাব, যেহেতু তার দিলাম হচ্ছে যে ডাটা এডিট, অথবা দিলাম যে এডিট আন্ডারস্কোর প্রোফাইল, এই নামে আমরা একটা ফাইলও খুলে নেই। আর দুইটা যখন ইয়া থাকবে, এখানে উপরে একটা আইডি নাম এবং এখানেও, তাহলে আমরা এন্ড ইউজ করতে পারি। ঠিক আছে, এটা ভালো হয়। তো এটা দিলাম এবং আমরা এখানে একটা ফাইলও খুলে নেই, ফাইলের নাম হচ্ছে এটা দিলাম, এবং ওই ফাইলের মধ্যে আমরা HTML এর যে বেসিক ট্যাগ এগুলো নিয়ে নিব এবং সেখানে আমরা এখানে নাম দিয়ে দিলাম যে এডিট। ওকে, এবং এখানে ইনপুট দিয়ে নিলাম, আমরা হচ্ছে এখানে ফর্ম পোস্ট, তারপরে আমাদের হচ্ছে এখানে আমরা কয়টা ইনপুট নিব ওই জায়গায়, অর্থাৎ এই যে এখানে কিন্তু অলরেডি করা আছে, সেখান থেকে যদি আমরা একটু ইয়া নিয়ে নিই, এখানে ইনপুট তো মনে হয় দেওয়া আছে, রাইট? এই দেখেন না, এই ধরনের ইনপুট লাগবে না, কারণ এখানে আবার ইরো টিরো অনেক কিছু আছে, তো ইরোরের মেসেজ প্রিন্ট করা আছে। তো নর্মালি আমরা লেভেল দিয়ে নিলাম এবং লেভেলের প্রথমে নিয়ে নিলাম হচ্ছে কি জানো, নেম আছে না, তাহলে এখানে একটা হচ্ছে ইয়া করো, বিআর দিয়ে দাও এবং তার নিচে আবার দিয়ে দাও হচ্ছে ইনপুটের অবশ্যই ভ্যালু থাকবে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের এখানে ভ্যালু প্রিন্ট করাইতে হবে। তারপরে এখানেও একটা বিআর থাকবে। এই জিনিসগুলোকে আমরা সুন্দর করে কপি করে নেম এখানে দিলাম হচ্ছে ইমেল। ওকে, তারপরে কি আছে ভাইয়া, আমরা যদি একটু দেখি, আমরা হলো নামটা পরিবর্তন করব, জন্ম তারিখ চেঞ্জ করব না, এটা করব, একটা মন চাইলে ওইটাও তোমরা করতে পারো। এরপর এই একটা করবো আর ফোন নাম্বার, তার তিনটা জিনিস, ইমেল আর হলো মোবাইল নাম্বার, তাহলে তিনটা ইনপুট নিলেই আমাদের এনাফ। আর এটাকে নিব ইমেল নিব এবং এখানে যাইয়া আমরা আর একটা ইনপুট নিলাম এবং এইটার নাম দিলাম হচ্ছে ফোন। ওকে, এবং আমাদের এখানে হচ্ছে ফোনে আমরা টেল ইউজ করতে পারি ভাইয়া। তো এখানে এই জিনিসটা দেওয়ার পরে, এগুলো দেওয়ার পরে আমাদের এখানে আপাতত কাজ শেষ। এখন উপরে আমরা পিএইচপি ট্যাগগুলো নেই, পিএইচপির যে ইয়াটা আছে, ব্লকটা আছে, সেটা আমরা নিয়ে ফেলি। তো পিএইচপি ব্লক নেওয়ার পরে আমাদের ওই একইভাবে ডাটাবেস আমরা এখানে হচ্ছে রিকোয়ার করে দেই, আমরা কপি করে নিয়ে আসলাম এবং ডাটাবেস কানেকশন দিলাম। এরপরে আমরা ডিলেটে যেমন এই যে গেট করেছি টার্গেট আইডি, ঠিক আছে, সেমভাবে আমরা হচ্ছে এখানে কই গেল, এই যে, আচ্ছা এখানে আমরা এটা নিয়ে নিলাম, দ্যাটস ইট। ওকে ফাইন। এখন এই যে টার্গেট আইডির মাধ্যমে আমরা এখন ওই ডাটাটাকে ফেস করব। তাই এখন নিলাম যে ইউজার সিলেক্ট না, এখানে তো প্লুরাল, আচ্ছা ইউজার সিলেক্ট। ওকে, তারপর মাইএসকিউএল কোয়েরি,
তো ওকে, আমরা হচ্ছে এটা নিয়ে নিলাম। এরপর আমরা ডাটাটাকে কি করব, MySQL, তারপর হচ্ছে আমরা দুইটা প্যারামিটার, এখানে একটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম, তার ডাটাবেজের ভেরিয়েবলের নাম ছিল হচ্ছে dbcon, তাহলে আমরা এখানে দিব dbcon। তারপর হচ্ছে আমাদের ডাটার যে কুইরিটা আমরা দিয়ে দিব। কুইরিটা হচ্ছে আপনারা মুখস্থ লিখতে পারেন, সিলেক্ট স্টার ফর্ম, তারপর টেবিলের নাম, ঠিক না? কিন্তু আমরা যদি হচ্ছে যে মনে করলেন যে আপনি মুখস্থ দিলে ভুলা যাবেন, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এই জায়গায় যাইয়া আমরা যখন ডাটাবেজে যাব, এই জায়গায় MySQL এ যাব, সেখান থেকে আনতে পারি। কিন্তু লিখতে লিখতে একটা সময় আপনার এটা কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কিন্তু আপনারা যাতে এমন টেনশন না হয় যে এত কুড়িগুলো আমরা কিভাবে মনে রাখবো, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে কুড়িটা আপনি নেবেন SQL থেকে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে ডাটাবেসটা কোনটা আছে আমি একটু দেখে নেই। আমাদের ডাটাবেসটা আছে হলো ডিবি, সরি ওই যে স্টুডেন্ট প্রজেক্ট নাকি। তো আমরা এই জন্য ওই ডাটাবেসটা স্টুডেন্ট প্রজেক্ট যেটা আছে এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পরে আমরা এই যে SQL এ চাপ দিব। SQL এ চাপ দিলেই হচ্ছে আমাদের সরি আমি তো টেবিলে ক্লিক করি নাই, টেবিলে ক্লিক করতে হবে, দেন হচ্ছে SQL এ আমরা যাব। তো এবার আমি SQL এ যাই। SQL এ গেলে আমাদের এখানে এই যে আপডেট সিলেক্ট দিলাম, এবং কি দিয়া সিলেক্ট করব, আইডি দিয়া, রাইট? তারপর আইডি দেয়া ইকুয়াল দিয়া ওইটার মধ্যে আমরা এই আইডিটা দিব। তা এই জায়গায় এই কুইরিটা আমরা যদি ওখানে নিয়ে নিই তাহলে হবে কি, তো কই গেল, এখানে যাওয়ার পর এই যে কোটেশনের মধ্যে এটা দিয়ে দিব, এবং ওই এই যে এটার মধ্যে কোন আইডিটারে নিব, এই আইডি মানে এডিটটা কোনটা করবে, এই যে আইডি পাবে এখান থেকে $, তো টার্গেট আইডি। তো এই যে ডাটাটারে ফেস করবে, এবং এই ডাটাটাকে আমরা এখন কি করব, ফেস করব। তাহলে আমি এখানে একটা রো নেই, রোস, এবং আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে MySQL ফেস এসোস, এবং সেখানে যাই আমরা দিয়ে দিলাম হচ্ছে ইউজার সিলেক্ট, দ্যাটস ইট। তো এখন এই যে ডাটা, সব ডাটা এখন কিসের মধ্যে, ওই যে আইডিটা, ওই আইডির সব ডাটাগুলো এইটার মধ্যে জমা, রাইট? তো এইটারে ধরে ধরে ওর নেম বা যা যেটার মধ্যে যেটা বসাইতে চাই, অর্থাৎ প্রথমে আমরা এই যে নেমের ভ্যালুতে আমরা দিয়ে দিলাম কি PHP শুরু শেষ, তারপরে ইকুয়াল দিয়ে আমরা যদি ওই রো দেই, এবং রো দেওয়ার পরে ওইটার নাম যা থাকবে তা দিলাম। আর নাম সম্ভবত নেমই আছে, তাও আমি একটু দেখে নেই। এখানে আমরা দিলাম এই যে কি আছে, নেম, ইমেল, মোবাইল। তাহলে আমরা একসাথেই দেখে নিলাম। এখন যদি আমি এখানে নেম দিলাম, এই প্যাটার্নটারে আমরা সেম ভাবে যদি আমরা এটার মধ্যে নিয়ে নেই এবং এটার মধ্যে নিয়ে নিই, দ্যাটস ইট। এখানে আমরা হইবে ইমেল, কত ইজি ভাবে আমরা এটা করে ফেলে, ইমেল। এটা হলো আমাদের আইডিটা, এগুলো। এখন আমাদের এই জিনিস পরিবর্তন করে আমাদের আপডেট করতে হবে। তো সেই জন্য আমাদের একটা বাটন দিতে হবে। তাই আমরা দিলাম হচ্ছে ইনপুট সাবমিট। তো সাবমিট বাটনটা নিয়ে ফেললাম, এবং এই বাটনের নাম দিলাম হলো আপডেট, এবং এটার একটা নেম লাগবে আমরা জানি নাকি, বাটনের নাম। তা বাটনের নাম দিলাম হচ্ছে আপডেট, দ্যাটস ইট। এখন এইটুকু কাজ হয়েছে কিনা সেটা আগে আমরা দেখি নাকি। তো এইটুকু আমরা এইখানে নিলাম, দেখেন এই যে এডিট বাটন আসছে। ও ভালো কথা, এখানে আমরা তো অবশ্যই টেবিলের মধ্যে অল ইউজারের উপরে আমি এই জায়গায় এডিট দেই নাই, রাইট? তো এখানে আমরা দিয়ে দিব হলো কি এডিট, ক্লিয়ার। তো এখন আমাদের দেখতে সুন্দর লাগবে। তো এখানে এই যে এডিট চলে আসলো। তো এখন এই যে দেখেন এখানে আইডি আছে 02 মহসিনা। তো এই যে এটার মধ্যে ক্লিক দিলাম। আচ্ছা, এখানে ওই রোজ একটা ভেরিয়েবলে মানে একটু এরর আসছে। তো আমরা 5 নাম্বার লাইনে আমরা একটু দেখি যে কি সমস্যা এটা দেখে নেই। এখানে পাঁচ নাম্বার লাইনে রোজ
আচ্ছা কি রোডটা দেখাইছে একটু বুঝে নেই সিনট্যাক্স ভেরিয়েবল ওহো এটা কি চিহ্নতে সমস্যা হয়েছে না ঠিকই তো আছে এখন আমাদের একটা কাজ করতে হবে যে এই যে আইডিটা এটার আমরা একটু ইকো করতে চাই যে আসলে আইডিটা আসতেছে কিনা ঠিক আছে তো টার্গেট আইডি এটা আমরা একটু দেখব কারণ বলছে এই ভেরিয়েবলটা কি বলছে আনএক্সেপ্টেড এডিট প্রোফাইল তাহলে বানানটাতে কি কোনো ঝামেলা আছে এডিট প্রোফাইল আর অল ইউজার কই গেল এডিট প্রোফাইল এটা মধ্যে হয়েছে এবং আইডি ও আচ্ছা এখানে সবই ঠিক আছে বাট তারপরও আমি একটু রিচেক দেই এখানে আমরা ধরি আইডিটা কি দেখাচ্ছে দেখাচ্ছে আচ্ছা ডিলিট হয়েছে এখানে আইডিটা দেখাচ্ছে এডিট প্রোফাইলে আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু 6 নম্বর লাইনে এডিট প্রোফাইল ডট পিএইচপি এখানে সবই আসতেছে ফেসে মনে হয় একটা এরর আছে বুঝছো তো এটা আমরা সমাধানের জন্য যেটা করব সমাধানটা রেকর্ডেই রাখি আমরা সমস্যা নাই সম্ভবত ওহো ভাইয়া এখানে আমরা একটু ডিবিটা দেখি স্টুডেন্ট প্রজেক্ট ঠিক না তাই ওই জায়গায় আছে কোন টেবিলটা এটা দেখি আগে যেই অল ইউজারের মধ্যে ডাটা কোনটা নেওয়া আছে ইউজার্স এবং এখানে ডিবি দেওয়া আছে ডিবি.পিএইচপি অনেক সময় টেবিলের কারণেও এটা হইতে পারে তো এখানে ইউজার্স স্টুডেন্ট এখানে আইডি ঠিক আছে সবই ঠিক আছে আমাদের এখন স্টেপ বাই স্টেপ প্রবলেমটা ধরতে হবে তো এটার জন্য টার্গেট ডিবিকন ও এই যে দেখছো তোমরা ভুলটা ধরতে হয় না এই যে এখানে এই যে কোলন হয় নাই বুঝতে পারছো এবার প্রবলেমটা পাইছো যে ওখানে তোমার হচ্ছে এই যে শেষের দিকে এই কোলনটা হয় নাই এই জন্য মূলত আমাদের হচ্ছে নাহলে সবই ঠিক ছিল আমি আগের জায়গায় চলে যাই প্রবলেমটা আমি পেয়েছি তো এইরকম একটুখানি ভুল হইলে কিন্তু তোমার এই কাজটা কিন্তু হচ্ছে না ঠিক না আমরা এখন আগের জায়গায় নিয়ে এই প্রবলেমটা সমাধান করি এটা রেকর্ডে থাকলো এটা তো আরো সুবিধা হয়েছে তো সবাই কিন্তু ঠিক আছে কিন্তু দেখো এই যে এই জায়গায় কোলন দেই নাই না তো এই কোলনটা না দেওয়ার কারণে আমাদের কিন্তু আগের জায়গায় নিয়ে আসছে এবার দেখবা যে সব ঠিক আছে আশা করা যায় তো আমি যদি এখানে এডিট দেই দেখবো যে আছে সুন্দর করে ওই যে ওই ইনপুটে ওই তিনটা ডাটা চলে আসে এখন কাজ হচ্ছে এই বেটায় বাটনে চাপ দিলে যদি কোনো তথ্য পরিবর্তন করে যায় এটা এডিট হয়ে এটা আবার এই আগের জায়গায় চলে আসবে ঠিক আছে এবং এখানে তথ্য পরিবর্তন হয়ে যাবে তো সেই জিনিসগুলো যদি আমরা এখন করতে চাই তাহলে আমাদের এই বাটনটারে ধরতে হবে তাইলে ইপি সেট আমরা শিখে গেছি না তো এই যে এখানে যাইয়া আমরা দিব কি ইফ ইসেট তারপরে আমরা দিব হচ্ছে কি $_পোস্ট তারপর বাটনের নাম হচ্ছে এই যে এটা কপি করে আনলাম এইটা এবং আমরা হচ্ছে এখান থেকে কি হবে এটা যদি বাটন হয় তাহলে ভেরিয়েবলটা ধরবে প্রথমে ধরো নেম সমান হচ্ছে $_পোস্ট তারপরে আমাদের ওইটার নাম আমি যা দিছি
ওটার নাম দিছি প্রথমে কি, এটার নামই দেই না এখনো, এই যে নামটা এখন দিব। তা আমরা দিলাম নেম, নেম সমান দিয়ে দিলাম হচ্ছে নেম। তো এটা দিয়ে দিলাম হচ্ছে নেম, নেম। তারপরে আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা যদি আরও কয়েকটা 3টা নেই, এটা দিয়ে দিলাম হচ্ছে ইমেল। তো ঠিক আছে, তাহলে আমরা ইমেল দিলাম। এরপরে আমরা দিলাম হচ্ছে কি মোবাইল। ঠিক আছে ভাইয়া, তো মোবাইল দিয়ে দিলাম। এখন আমরা ভেরিয়েবল ইয়াগুলো ধরে ফেললাম, ঠিক না, মানে ডাটাগুলো ধরে ফেললাম। এখানে নেম দেই নাই, দেখো এই যে একটা দিছি, আর ইমেলেরটা দিতে হবে না, নেম ইমেল, ইমেল। তারপরে আমাদের আরেকটা দিতে হবে কি মোবাইলে। তো এটা আমরা দিয়ে দিলাম নেম, এটা দিবা কি মোবাইল। ওকে, কোনো এই পর্যন্ত কি বুঝতে কোনো ডাউট আছে? এখন শুধু আপডেট করে দিব, কোনো আমরা রিকোয়ার্ড কোনো কিছু দিব না। নর্মালি আমরা এখানে দিব যে এখানে দিলাম হচ্ছে $, আপডেট, আপডেট কুইরি ইকুয়াল MySQL কুইরি, এবং এখানে আমরা ওই যে $DBCon মানে ডাটাবেস দিব, এবং আপডেটের যে কুইরিটা আমরা আপডেট আমরা এই যে এইভাবে যদি এখানে আপডেটে ক্লিক দিই, তাহলে কিন্তু আপডেটের তথ্য যে আপডেট, তারপর টেবিল সেট দিয়া যেটা করব সেটা, এবং কি দ্বারা করব, আইডি দ্বারা করব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা কিন্তু নিয়ে নিতে পারি। তো আইডি এবং আইডি সমান হচ্ছে যা হবে আর কি। তো এইটা হলো আমার। এখন কোন কোন ফিল্ডটা করব, ওই ফিল্ড বাদে বাকিগুলাই কাটতে দিই নাকি। এই দেখেন, এই যে আইডি কেটে দিলাম, তারপরে ডিওবি কেটে দিলাম, এই যে এই কমা পর্যন্ত কেটে দিলাম, ইমেলটা রাখবো, মোবাইলটা রাখবো, পাসওয়ার্ড কেটে দিলাম, জয়েন ডেট কেটে দিলাম। তা এখানে আমরা জয়েন ডেট কেটে দিলাম, তারপরে পাসওয়ার্ডটাও কেটে দিলাম এবং কমাটা কেটে দিলাম। তাহলে রইল কি নেম ইমেল। এটা এখন এই ভ্যালুর জায়গায় তো বুঝতেই পারতেছেন ওই ভেরিয়েবল যেগুলো ডিক্লেয়ার করছে ওগুলো তো কিন্তু বসে যাবে, ঠিক না, খুব ইজি না। এবং এটা এখন এই জায়গার মধ্যে কপি করে আমরা হচ্ছে শুধুমাত্র এই যে আমাদের কোটেশন এটার মধ্যে পেস্ট করে দিই, এবং আমাদের ওই আগের বারের মতো যেন ভুল না হয় সেজন্য একটা কোলন সেমিকোলন দিলাম, এবং এই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি এখন এই ভ্যালুর মধ্যে সেটা সুন্দর করে আমরা পাস করে দিই নাকি। কোনো সমস্যা আছে? তাহলে আমরা নেম দিলাম, এবং এইটার ভ্যালুর মধ্যে আমরা ইমেল ভেরিয়েবলটা দিয়ে দিলাম যে ইমেল, ঠিক আছে, এবং আমরা দিয়ে দিলাম হচ্ছে মোবাইল। ওকে, তারপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে এখানে কোনটা দ্বারা হইব, ওই যে আমাদের টার্গেট আইডি যেটা আমরা ওই যে টিপ দিয়ে পাবো নাকি, দ্যাটস ইট। এখন এইটা হওয়ার পরে আমি একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো ইফ যদি আপডেট কুইরিটারে পাই, এই আপডেট কুইরিটা পাইলে সে কি করবে, আমাকে হচ্ছে একটা সাকসেসফুল মেসেজ দিব। তাই সাকসেসফুল মেসেজটা আমরা স্ক্রিপ্টের মাধ্যমে দিতে চাই। এখানে আমরা জাভা স্ক্রিপ্ট শুরু এবং স্ক্রিপ্ট শেষ করব, এবং এখানে এবং অবশ্যই এই যে শেষে যায় একটা কোলন দিব, আর এইটাকে আমি গ্যাপ করে ফেলবো এবং এইটার মধ্যে অ্যালার্টের মাধ্যমে দিব। তাই সেই জন্য অ্যালার্টের জাভা স্ক্রিপ্টে আমরা জানি অ্যালার্ট যে ফাংশনটা আছে আউটপুট দেখানোর জন্য, তো সেই অ্যালার্টের মধ্যে আমরা কি করব, এটার মধ্যে লেখা দিব যে সাকসেসফুলি আপডেটেড, এবং আমরা চাই যে ও আমাকে আরেকটা পেজে নিয়ে যাবে, উইন্ডো লোকেশন href, এবং এখানে যাইয়া আমরা ডাবল কোটেশন দিয়া, যেহেতু বাহিরে আমরা সিঙ্গেল কোটেশন দিছি এই জন্য ভিতরে, এখানে আমার ভুল হয়েছে এই জন্য যে কালার আসছে, এটা ডাবল কোটেশন হবে, বুঝছো, কারণ আমি তো বাহিরে অলরেডি সিঙ্গেল কোটেশন দিছি ইকোর মধ্যে, ঠিক না, এই যে ইকোতে সিঙ্গেল কোটেশন, এই জন্য ভিতরে অবশ্যই সবগুলো ডাবল কোটেশন। এখন কোন পেজে নিয়ে যাব, অল ইউজার নিয়ে যাব, অল আন্ডারস্কোর
জার্স ডট পিএইচপি। দেখো এই যে অল ইউজারে ডিলিট হওয়ার পরে সেই জায়গায় নিয়ে যাব, এই সরি আপডেট হওয়ার পরে। তো এখন আমরা আমাদের কাজটা করি। দেখো রিলোড দিলাম, দেওয়ার পরে আমি এই যে এখানে নাম আছে রাব্বি ছোট হাতের, এগুলো আমি তো এই রাব্বি নামটারে এডিট করব। তো এখানে যায় রাব্বি নামের পরিবর্তে আমি দিলাম যে এমডি জাহিদ হোসাইন, আর ইমেলও চেঞ্জ হয়ে যাবে হচ্ছে জাহিদ এবং ফোন নাম্বার চেঞ্জ করে 0192824817 তো এইভাবে দিয়ে আমরা যদি আপডেট দেই সুন্দরভাবে লেখা উঠতেছে সাকসেসফুলি আপডেটেড। এবং এই এখানে ওই পেজেই নিয়ে আসতেছে না, কারণ বানানে সম্ভবত ভুল হয়েছে, দেখছা ওই যে চলে আসছে, যার কারণে আমাদের এই যে এই পেজটাতে ইউজার্স এখানে হবে না, ইউজার্স। ওকে, এবার কিন্তু ঠিক আছে, তো কিন্তু আপডেট হয়ে গেছে। এখানে আপডেট দেখবেন যে হয়ে গেছে, এই যে নাম চলে আসছে। এখন যদি আমি আবার আপডেট দেই তাহলে দেখবেন যে আমার কিন্তু ওই জায়গায় এমডি জাহিদ এবং ইমেল নাম্বার জাহিদ এবং ফোন নাম্বার। ক্লিয়ার? কোনো ডাউট আছে? এখন এই যে আমরা ডিজাইনটা করেছি, এখন এই ডিজাইনটা বিভিন্ন রকমের হইতে পারে। এখন আমি যেহেতু ভিডিওর মধ্যে আমাদের সফটওয়্যারের ওগুলো দেখাইলে এটা অটোমেটিক মানে কি বলে ক্লেম খেয়ে যাবে ভিডিও, এই জন্য আমি এই ভিডিওটারে পাস করব। তাহলে আমরা যেটা করলাম, টোটাল যে বিষয়টা বুঝাইলাম যে এখানে একটা জিনিস কিভাবে এডিট করে শিখলাম, ডিলিট কিভাবে করে এটা শিখলাম, এবং কিভাবে ফেস করে এবং কিভাবে ইনসার্ট করে, ঠিক না? আমরা যদি ইনসার্টে যাই, আবার দেখো রিয়েল টাইমে আমরা যদি এইটা দিলাম ইনসার্ট, এবং আমি এই পেজটাকে আর একটা পেজে নিয়ে আমি হচ্ছে তোমাদের করব, অল ইউজারটাকে দেখাই যে অল ইউজার এখানে যদি দেই, এখন তুমি খেয়াল করো রিয়েল এখানে এই যে দিলাম। এখন যদি আমরা এখানে আর একটা ডাটা এন্ট্রি দেই, দেখবা যে এখানে আমরা এখানে একটা ইমেল আমাদের দিতে হবে, আমরা এখানে সাবমিট দেব, দিলেই দেখো এখানে কিন্তু আমি রিলোড দিলে আর একটা চলে আসতেছে, ঠিক আছে? এইভাবে তোমরা যখন ওয়েবসাইটে একজন ভর্তি হও বা ওই যে সেমিনারে সাবমিট করো বা কোনটাকে, সাথে সাথে আমরা যখন এই সফটওয়্যারের দুইটা রিলোড দেই তখন আমাদের কাছে ডাটা চলে আসে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই যে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো, থ্যাংক ইউ। আর এটা অবশ্যই অন্তত অনেকবার করবা এবং না দেখা যেন করতে পারো। এই ফাইল সহ ভিডিওতে আমি এখনই দিয়ে দেবো এবং ফাইলও দিয়ে দেবো। থ্যাংক ইউ।